দেখো আমাদের এই অ্যাগ্লোনিমায় একটা ফুল আসছে, ফুলের মানে গাঁদা ফুলের মালা কম পড়ে গেছিল আর কি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল স্নান টান করে নিয়েছি আজকে। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই পুরো বাথরুমটা ক্লিন করেছি। তো আমাদের এই হলের যে বাথরুমটা আছে এটা জেনারেলি আমি ইউজ করি, আর ওই রুমের সাথে যে অ্যাটাচ বাথটা আছে ওটা জেনারেলি শুদ্ধ ইউজ করে। তো আমরা এটা ডিভাইড করে দিয়েছি যে ওটা তুমি ক্লিন করবে, এটা আমি ক্লিন করবো। তো আমার অলরেডি সকালবেলা উঠেই পুরো বাথরুম টাথরুম একদম মানে ডিপ ক্লিনিং করা হয়ে গেছে। করেই আমি সাথে সাথে স্নানটা করে নিয়েছি। আজকে রামনবমী প্লাস তার সাথে বাসন্তী পুজোরও নবমী, আর তার সাথে এখন অন্নপূর্ণা পুজোও চলছে। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালো। প্লাস আমরা এতদিন বাড়িতে ছিলাম না, তো আজকে ঠিক করেছি একটু ভালো করে পুজো দেবো। তো শুদ্ধ গেল বেরোলো ফুল টুল নিয়ে আসতে, একটু ফুল মিষ্টি নিয়ে আসতে। তো আমার আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশনের মধ্যে আমার অলরেডি ভাত রয়েছে কালকে, তার সাথে দেখা যাক কিছু একটা করে নেবো। সবজি আমরা আগের থেকে ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম, ওর বাবাকে বলেছিলাম রেখে দিতে এখানে ফ্ল্যাটে, তো সেটা রাখা রয়েছে। তো কিছু শাকসবজি রয়েছে, আর এছাড়া আজকে হয়তো সেকেন্ড হাফে আমাদেরকে বাজার যেতে হবে কিছু মানে শাকসবজি ননভেজ আইটেমস কিছু কিনে নিয়ে আসার জন্য, বিকজ কিছুই তো নেই, ফ্রিজ খালি করে আমরা গেছিলাম। তো আজকে দেখা যাক কীভাবে কী প্ল্যানটা এগোয় পুরো দিনের। আর পুজো একটা ছোট্ট করে করব, তখন তোমরা দেখতেই পাবে কীভাবে কী করছি। আর এছাড়া মানে আজকে জামা কাপড়ও প্রচুর কাচার রয়েছে, বিছানা চাদর কালকে চেঞ্জ করা হয়েছে সেটাও এখানে রয়েছে, কাচতে হবে। তো প্রচুর কাজ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, এখনও তো বাড়ি পুরোপুরি অর্গানাইজও হয়নি, আস্তে 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 করছি আমরা। তো এটা একটা পুরো প্রসেস, আর এটা লং টার্ম প্রসেস। প্রচুর কেনাকাটাও থাকে নতুন বাড়িতে শিফট করলে, সেটাও আমরা তো একবারে করতে পারছি না, আস্তে আস্তে করছি, তো টাইম লাগছে। তো টাইম লাগবে, আস্তে আস্তে আমরা করবো। যে এখন তোমরা তো এখানে ব্লগে আমাদের দেখতেই পাও যে জুতোর জায়গাটা আমাদের পুরো মানে আনঅর্গানাইজড হয়ে থাকে, কারণ ওইটুকুনি র্যাকের মধ্যে জুতো ধরাই সম্ভব না। প্লাস ওটা যেহেতু কাভার্ড র্যাক না, তো যেই কারণে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়, আদারওয়াইজ নোংরা হয়ে যাবে। প্রত্যেকটা জুতো তো সবসময় ইউজ হচ্ছে না। তো আমরা একটা কাভার শু র্যাক কিনবো, আমরা দেখে এসেছি, কিন্তু ঠিক মনের মতন এখনও পাইনি। তো এর মধ্যে হয়তো আবার বেরোবো, যাব। আমাদের মোটামুটি 17 তারিখের পর আমাদের কেনার প্ল্যান রয়েছে, তো তখন ফাইনাল করে আসবে। এমনিতে একটা যেখান থেকে আমরা তোমার আলমারিটা রং করিয়েছিলাম আর মন্দিরটা কিনেছিলাম, সেখান থেকে আমাদের দেখা হয়েছে, কিন্তু আরও দু একটা দোকান দেখার ইচ্ছে রয়েছে। জানি না এখন কী করবো না করবো, কোনো আইডিয়া নেই। তো সেই হিসেবে একটা বড় কাভার্ড শু র্যাক আমাদের কিনতে হবে, বিকজ আমাদের প্রচুর জুতো আছে, আর আমরা দুজনেই শপিং পছন্দ করি। তো জুতো হয়তো আরও কেনা হবে, তো সেগুলো রাখার জন্য তো একটা প্রপার জায়গা চাই। আর এছাড়া যেটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাদেরকে আমি আলমারি অর্গানাইজেশনের ভিডিও অলরেডি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো সেই ক্ষেত্রেও একটা প্রবলেম হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলেইছিলাম যে আমার প্রচুর পার্স বা ব্যাগের কালেকশন রয়েছে। তো ব্যাগগুলো সব এর মধ্যে এরকমভাবেই রাখা রয়েছে সামনে সামনে করে, কিন্তু সেটাতে তো হবে না, কারণ জামা কাপড়ও বাড়বে। তো সেই ক্ষেত্রে বাড়িতে জামা কাপড় রাখারও আমাকে স্পেস ক্রিয়েট করতে হবে। তো যেই কারণে আমাকে ব্যাগ কোথায় গেলে সেই কারণে আমাদের ব্যাগ রাখার জন্য আমাকে আরেকটা হয়তো জায়গা করতে হতে পারে। তো সেটা আপাতত সেটারও একটা প্রসেস রয়েছে, সেটাও আস্তে আস্তে একটা ব্যবস্থা করতে হবে। হয়তো শু র্যাক আমরা যেরকম কিনবো ওরকম টাইপেরই একটা মানে ব্যাগ রাখারও একটা কিছু কিনবো, হয়তো সেটা এক্ষুনি হবে না, কিন্তু হয়তো আস্তে আস্তে করবো। তো এরকম কন্টিনিউ ফোনটা ধরে থাকলে না হাতে ব্যথা হয়ে যায়, বিকজ আমার এই মুহূর্তে যেই মনোপডটা রয়েছে বা যেই ফোন হোল্ডারটা রয়েছে ওটা একটু শেক করে, তো যেই কারণে মানে স্টেবল ভিডিওটা আসে না। তো আমার হাতে করে ধরেই করতে হচ্ছে এখন। তো ওগুলো মানে কিছু গিয়ারও আমাদেরকে কিনতে হবে। তো আমরা ফিলোডেন্ড্রন আমার প্ল্যান্টটাকে আমি ঘরের মধ্যে রেখেছি। এটা তো মানে ইনডোর প্ল্যান্টই, আর সেমি সানলাইট মানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট পেলেই এর হয়ে যায়। তো সকালবেলা মানে পুরো সকালটা এই ঘরটাতে বেশ আলো আসে, পর্দাগুলো খোলা রাখলে আলোর কোনো অসুবিধে হয় না, বেশ আলো আসে। তো ওটা আপাতত এখানে রেখেছি। এই যে তোমরা দেখো নতুন পাতা বেরোচ্ছে, এখানে নতুন গ্রোথ হচ্ছে। তো গাছটা বেশ ভালোই বাড়ছে। গাছটা আমরা পেয়েছিলাম হচ্ছে 150 টাকা দিয়ে, মোস্ট প্রবাবলি 150 টাকা কি 130-140 এরকম টাকা দিয়ে আমরা কিনেছিলাম। গাছটা বেশ বড় প্ল্যান্টই ছিল, আমরা বানপুর উৎসব থেকে কিনেছিলাম, তো অনেকটা সস্তায় পেয়েছিলাম। এছাড়া দেখো এখানে আমাদের আরও 3টে প্ল্যান্ট রয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও।
আমাদের আরও 3টে প্ল্যান্ট রয়েছে। এটার নামটা আমি ভুলে গেছি, এটা তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি কিনেছিলাম ব্যারাকপুরে একটা নার্সারি থেকে, একজনের ফেসবুকে লাইভ দেখে গেছিলাম, ওখান থেকে গিয়ে নিয়েছিলাম, মানে অর্ডার দেওয়া ছিল। তো এই গাছটাও কিন্তু বেশ ভালো গ্রোথই হচ্ছে, একটু পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কয়েকটা, তো আবার নতুন পাতাও কিন্তু বেরোচ্ছে। তো এটা বলেছিল যে পুরোনো পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে নতুন পাতা বেরোবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে নতুন পাতার গ্রোথ হচ্ছে, অলরেডি এখানেও গ্রোথ হচ্ছে, তো গাছটা বেশ ভালোই বাড়ছে। এছাড়া এটা স্পাইডার প্ল্যান্ট ছিল, এটা যখন নিয়ে আসা হয়েছিল ওখান থেকে, এটাও ওয়ানপুরুচ্ছর থেকে কেনা 50 টাকায়। তো এটা যখন নিয়ে আসা হয়েছিল তখন একটা মানে কোনোভাবে ট্রাভেলের মধ্যে একটা পোকা চলে এসেছিলো এর মধ্যে, যে মানে কয়েকটা পাতা খেয়ে নিয়েছিল। তো আমি চাপে ছিলাম যে বাড়বে কি বাড়বে না কী হবে। তো এখন এটা তো দেখছি যে বেশ ভালো গ্রোথ হচ্ছে। আর এটাও 50 রুপিস দিয়ে কিনেছিলাম। এটা কি প্ল্যান্ট এটাও আমি জানি না, ওরা নামটা বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। তো এটারও দেখো সুন্দর গ্রোথ হচ্ছে। তখন শুধু এই স্টেমটা ছিল, এটা পুরোপুরি নতুন গ্রোথ। দেখো আমাদের এই অ্যাগ্লোনিমায় একটা ফুল আসছে, তো আমি এখনও জানি না যে আমি এটা কি করব। অনেকেই বলে যে ফুল মানে এখানেও ফুল আসছে একটা ছোট্ট, তো অনেকেই বলে যে ফুল রাখতে নেই, ফুলটা কেটে দিতে হয় যাতে পাতার গ্রোথ ভালো হয়। তো আমি এখনও জানি না কি করব। তোমরা কেউ মানে কোনো সাজেশন দিতে চাইলে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমার অ্যাগ্লোনিমা এটা মানে ফার্স্ট টাইম আমি অ্যাগ্লোনিমা প্ল্যান্ট করছি, তো আমার কোনো আইডিয়া নেই। তো এটা এখানে একটা নয়নতারা গাছ রয়েছে, ফোকাস নেই, হ্যাঁ এটা একটা নয়নতারা গাছ রয়েছে। এটা তো ফুল হতে টাইম লাগবে, নিচ থেকে একটা নতুন গ্রোথ বেরিয়েছে। আর এটা তো তুলসী, ওপরটা আমরা কদিন ছিলাম না তো একটু ঝুল হয়ে পাতাগুলো মানে বসে গেছে, এটাকে ক্লিন করতে হবে। এটা আমার কারি পাতা গাছ, এটা আমার বাড়িতে থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা অ্যালোভেরাটাও আমার বাড়ির থেকেই নিয়ে আসা। কিছু প্ল্যান্টার আমরা কিনেছি, আমাদের গাছ কেনারও প্ল্যান রয়েছে। আমাদের 15 এপ্রিল রেজিস্ট্রেশন অ্যানিভার্সারি, তোমরা অলরেডি হয়তো জানো অনেকে। তো সেই দিনকে আমাদের ইচ্ছে আছে মানে ওই আশেপাশে একটু নার্সারিতে গিয়ে মানে কয়েকটা নতুন গাছ নিয়ে আসা। যেরকম আমার স্নেক প্ল্যান্টের ইচ্ছা আছে, আমার একটা রাবার প্ল্যান্টের ইচ্ছা আছে, আবার আমার একটা এরিকা পামের ইচ্ছা আছে। তো এই 3টে গাছ হয়তো ওই সময় নিয়ে আসবো। আর প্লাস এইগুলোর প্লাস্টিক প্ল্যান্টারটা রয়েছে ছোট ছোট, তো গাছটার তো গ্রোথ হচ্ছে, তো প্ল্যান্টারটাও চেঞ্জ করার ইচ্ছে রয়েছে। দেখা যাক কীভাবে কী হয়, কতটা কী করা যায়। তো গাছের যেহেতু আমাদের দুজনেরই শখ, তো গাছটা ইজ কনস্ট্যান্ট। তো আমাদের একটা মানে সুন্দর বাড়িতে চারিদিকে সবুজের ছোঁয়া থাকবে, এটা আমাদের খুব ইচ্ছে। তো দেখা যাক, শুদ্ধ আসুক, তারপর পুজোটা করে খাবারের জোগাড় করব। খাবার কি করব আমি এখনও জানি না। ফ্রিজে যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে ডিম অলরেডি আমাদের কেনা ছিল, তো ডিম রয়েছে। এছাড়া মানে ইনস্টামার্ট থেকে বেশ কিছু সবজি আমরা অর্ডার করেছিলাম। তো এগুলো মানে ওরকম প্যাকিং সমেতই রাখা রয়েছে, তো ওটাকে ধুয়ে ক্লিন করে রাখতে হবে। তো সেটাও একটা প্রসেস। তো চলো তোমরা সাথে দেখতে থাকো আজকে পুরো দিনটা কিভাবে কি করছি না করছি, কীরকমভাবে কি গোছাচ্ছি, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। পুজো হয়ে যাওয়ার পর আরেকজন এখানে খোসা ছাড়াচ্ছে, আর এত বেশি হাওয়া দিচ্ছে যে আমাদের দরজাগুলো দাম দাম করে লেগে যাচ্ছে। অনেকবার দেখিয়েছি ব্লগে মাঠ, বিভৎস হাওয়া দিচ্ছে এত গরমের মধ্যেও, কিন্তু হাওয়াটা কিন্তু ঠান্ডা বেশ। কিছু বক্তব্য আছে? পুজো আমাদের হয়ে গেছে, যেরকম তোমরা দেখছো প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো ফুলের মানে গাঁদা ফুলের মালা কম পড়ে গেছিলো আর কি। তো শুদ্ধ বাড়ির থেকে যেই সাদা ফুল নিয়ে এসেছিলো, সাদা ফুল দিয়ে আমি মালা গেঁথে নিয়েছি। গেঁথে নিয়ে মানে এই 3টে মালা দরকার ছিল, তিনটে পরিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট। হাওয়া তো বিভৎস দিচ্ছে, আর আমার এখানে সবজি পাতে খুব একটা ক্লিয়ার নেই। তো ক্যাপসিকাম আমার যাওয়ার আগে অনেকগুলো ছিল, তো আমি সেগুলোকে ফ্রিজ করে রেখেছিলাম আর কি। তো এখন সেগুলো কয়েকটা কেটে নেব। গরম হোক। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে থালা বাসনগুলো এখনো মানে এরকমভাবে রয়েছে, তো এটাকে একটু অর্গানাইজ করতে হবে। চলো ফাটাফাটি একটু অর্গানাইজ করে নিই।
তেল এতক্ষণে গরম হয়ে গেছে, এবার ডিমটা ফাটাফাটি একটু ভেজে তুলে রাখবো। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, একটা মুভি দেখছিলাম। মুভি দেখে তারপরে এখন আবার একটু ব্যাক টু ওয়ার্ক। অ্যাকচুয়ালি আমাদের যেই পাপোশগুলো রয়েছে, আমাদের ডাস্টিং ক্লোথস যেগুলো রয়েছে বা ক্লিনিংয়ের ক্লোথস যেগুলো রয়েছে, টাওয়েল যেগুলো, মানে যেগুলো আমরা বিভিন্ন জায়গা পরিষ্কারের জন্য বা ডাস্টিং করার জন্য ইউজ করি, সেইগুলো সব ধুতে হবে। কারণ সেগুলো প্রথমত তো বহুদিন ধরেই নোংরা হয়ে রয়েছে, বহুদিন ধরে ইউজ হচ্ছে, তো অবভিয়াসলি নোংরা হয়েছে। আর তার সাথে আমরা এক সপ্তাহ ছিলাম না, তো সেটারও একটা ব্যাপার আছে। তো আজকে এই মুহূর্তে আমরা মানে সেটা ওয়াশিং মেশিনে দেবো, ধুয়ে নেবো ফটাফট। আর তারপর দেখা যাক কী করা যায়, মানে কী প্ল্যান আছে আমি জানি না আজকেও, মানে একদমই কোনো আইডিয়া নেই কী করবো না করবো। তো সন্ধ্যাবেলা হয়তো বেরোতে পারি, যেটা তোমাদেরকে আমি সকালেই বলেছিলাম যে বাজার করার জন্য। ওয়াশিংয়ের একটা এটা মানে অটোমেটিক ওয়াশিং মেশিন, কিন্তু সিস্টেমটা হচ্ছে যে এইটার যে পাইপটা সেটা ডিরেক্টলি আমরা ওখানে লাগাতে পারিনি, বিকজ পাইপটা ছোট, অনেকটাই ছোট। তো আমাদেরকে এখানে অ্যাডিশনাল পাইপ দিয়ে তারপরে গিয়ে লাগাতে হয়েছে এখানে। এবার এইটা হচ্ছে কি, যখনই ওখানের মানে এই অটোমেটিক ভাল্বটা বন্ধ হয়ে যায়, তখন এই কলটা মানে ফট করে খুলে চারিদিকে জল হয়ে যায়, মানে পাইপটা লেগে থাকে না। তো এইটার জন্য আমাদেরকে মানে কন্টিনিউ এখানে এনগেজ থাকতে হয় যতক্ষণ ওয়াশ হচ্ছে, কারণ এটা 3 বার জল নেয়। তো ওই টাইমগুলোতে অবজার্ভ করতে হয়, তারপরে ট্যাপটাকে অফ করতে হয়। তো এটা আমি এখনও কোনো সলিউশন খুঁজে পাইনি কীভাবে কী করব। আমি এই জন্য এখানে বসেছিলাম, আর একজন ততক্ষণে এখানে গিয়ে চা পাচ্ছে। চা পেয়েছো? চা ঠিক আছে? ঠিক আছে। চিনি কম হয়েছে নাকি? চিনি কম হয়নি, চা পাতাটা আরেকটু ফোটাতে হবে। ঠিক আছে, 3-4 বার ফোটালাম, অনেকক্ষণ ধরেই ফোটালাম। দুধটা দেওয়ার পর না, ফুটিয়েছি, দুধ দেওয়ার পরে ফুটিয়েছি অনেকটাই। তাহলে আমি যাই, বাট খেতে এমনি ঠিকই লাগছে, একটা কিছু মিসিং লাগছে, সেটা আমি বুঝতে পারছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। ना बिस्कुट खाओ, ये अच्छा बिस्कुट नहीं है। ये कौन सा बिस्कुट है? কি জানি তুমি কি, এটা ওই যে ওইটা ওই তোমার অনন্যা পান্ডে অ্যাড দিচ্ছে পার্লে হাইড না, এটা কি আমি জানি। হ্যাঁ হ্যাঁ, পার্লেরই কিছু একটা, এটা হাইড অ্যান্ড সিক। না, হাইড অ্যান্ড সিক তো হাইড অ্যান্ড সিক রেক্ট্যাঙ্গেল মানে নাকি এটা অন্য কিছু আমি জানি না। কি হ্যাপি জোন, হ্যাপি বলে কিছু একটা নাম বিস্কুটটা। पार्ले की ना जाए। যাই হোক, तुम कौन सा बिस्कुट खाता? हमको यूनिबिक का कुकीज अच्छा लगता है। তো এখন আমরা বেরোচ্ছি, একটু চিকেন নিয়ে আসতে আমি রেডি হয়ে গেছি, শুধু বাইকটা বের করছে নিচে। তো চলো তোমাদেরও নিয়ে যাই আমাদের সাথে। আমাদের চিকেন টিকেন নেওয়া হয়ে গেছে, এবার আমরা আর কোথাও কি যাবো এখন? এবার বাড়ি যাব। আমি এখানে ধুয়ে রেখে নিয়েছি। তো আমি যেভাবে রাখি
সেটা হচ্ছে এখানে বোনলেস, মানে যেগুলো ধরো চিলি চিকেন বা ওই টাইপের জিনিসের জন্য করা যাবে সেরকম জিনিস, মানে সেরকম পিসেসগুলো রাখা, আর এটাতে একদম বোন পিসেসগুলো রাখা হয়েছে। এখানে আমি আজকের জন্য পিসেস বের করে রেখেছি। এখানে একটু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে ম্যারিনেট করব, তার সাথে একটু আদা রসুন গ্রেট করে দিয়ে রাখবো। And here I'm having cold coffee. Actually, I need a drink কাজ করার জন্য, so here it is. আমরা আসার আগের দিন ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো এসেছে। তো এখন সেগুলো আর আনবক্সিংও করা হয়নি, আমার দেখা হয়নি, তো সেই কাজটা ভাবছি এখন করে নিই। ফটাফট কিছু আনবক্সিং করে এগুলোকে বের করে রেখে দেবো। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, অনেক চমক আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনও সাবস্ক্রাইব না করে থাকলে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টেক কেয়ার, বাই গাইস।